দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক অবস্থা এবং আসছে বাজেটে ব্যবসা সহজীকরণে ব্যবসায়ীদের দাবি ও সরকারের পরিকল্পনা নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রফতানিমুখী নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে প্রতিবেদনটা আসলে দেখলাম যে উৎসে কর দ্বিগুণ হতে যাচ্ছে, আমরা একটু জানতে চাই যে 4 দশকেরও বেশি সময় ধরা এই পোশাক খাতে প্রণোদনা কেন দরকার? দেখেন, প্রণোদনা কেন দরকার, প্রণোদনাটা কে পায় এটা একটু বুঝতে হবে। আসলে এই প্রণোদনাটা দেশীয় সুতা ব্যবহারের বিপরীতে যে প্রণোদনাটা আমরা পেয়ে থাকি সেটা মূলত স্পিনিং মিল সুতার মূল্যের সাথে তারা আমাদের কাছ থেকে যখন সুতা বিক্রি করে তখনই কিন্তু সুতার দামের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে ওটা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। আর আমরা কখন পাই? আমরা তখন এই মানে এক্সপোর্ট করে ওই সুতা দ্বারা পণ্য উৎপাদন করে এক্সপোর্ট করার পরে প্রসিড রিয়েলাইজেশনের পরে আমরা আবেদন করি বাংলাদেশ ব্যাংকে। আবেদন করার আগে আবার অনেক ফর্মালিটিস, এটাকে ব্যাংকে সাবমিট করার পর ব্যাংক আবার অডিটে পাঠায়, অডিট থেকে সার্টিফিকেট আসে বা ওখান থেকে হেড অফিস যায়, হেড অফিস থেকে বাংলাদেশ ব্যাংক। এই প্রসেসটাই প্রায় 6 মাস থেকে 1 বছর লেগে যায়। এরপরে গিয়ে আবার বাংলাদেশ ব্যাংকে গেলে পরে আবারও 5-6 মাস থেকে 1 বছর পরে গিয়ে আমরা এই ইনসেন্টিভের টাকাটা পেয়ে থাকি। তো ধন্যবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে, তিনি এখন থেকে উদ্যোগ নিয়েছেন প্রতি মাসে পরিশোধ করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই তার মানে কি এই ইনসেন্টিভের আমরা কিন্তু একজন বাহক, আমরা কিন্তু মানে প্রাপ্য পক্ষ কিন্তু আমরা না, মূলত এটা পাচ্ছে কিন্তু স্পিনিং মিল। তো আমরা বাহক, আমরা সরকার আমাদেরকে ভিক্ষা দিচ্ছে, ভিক্ষাটা নিয়ে আমরা আবার বহন করে নিয়ে আরেকজনকে দিয়ে দিতেছি। তো এই যে মানে আগে দিয়ে দিচ্ছি সেটা সরকার আমাকে পরে দেয়। তো আমরা কিন্তু এটা আগে দিয়ে দিয়েছি, এরপর সরকার আমাকে দিয়ে ওখান থেকে যদি এই ভিক্ষা দিয়ে যদি ওর মধ্যে থেকে আবার এতদিন নিচ্ছে 10%, এখন যদি 20% নেয়, তাহলে বুঝতে হবে যে সরকারের আসলে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হলো পরিষ্কার, খুব পরিষ্কার, যে এইটাকে নিরুৎসাহিত করা। আর নিরুৎসাহিত করা মানেই হচ্ছে যে আমরা তাহলে বিকল্প কি? বিকল্প তাহলে বিদেশ থেকে আমদানি করা। তাহলে কি সরকার কি দেশীয় স্পিনিং মিল বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়ে বিদেশ থেকে আমদানিকে উৎসাহিত করতে চাচ্ছে? আরেকটা জিনিস বুঝতে হবে যে বিদেশ থেকে যদি আমি এই সুতা আমদানি করি তাহলে কোথায় যাব? সাধারণত আমরা যাই ইন্ডিয়াতে। তাহলে ইন্ডিয়ার বাজারে পরিণত করার জন্য কি সুপরিকল্পিত একটা উদ্যোগ যে এই ইনসেন্টিভের এই 10 মানে যা দিল ওখান থেকে আবার 20%, অর্থাৎ 1 লাখ টাকা যদি ইনসেন্টিভ পাই 20,000 টাকা দিয়ে দিতে হবে। 1 কোটি টাকা ইনসেন্টিভ পাইলে 20 লাখ টাকা দিয়ে দিতে হবে। এটা আসলে একটা মরার উপর খাড়া, এটা খুব গায়ে লাগে। কারণ এটা অনেক পরিশ্রম করে, অনেক কাঠখড় পরে, অনেক হয়রানির সম্মুখীন হয়ে আমাদেরকে এই ইনসেন্টিভটা পাইতে হয়। তো আলটিমেটলি এই হয়রানির সম্মুখীন হয়ে আমরা ইনসেন্টিভটা পাইতে চাইবো না। যেমন আমাকে আজ থেকে 10 বছর আগে ড্যাডোর ডিজি ছিলেন ফারজানা ম্যাডাম, সম্ভবত পরে। জনাব হাতেম, আমরা একটু জানতে চাচ্ছি যে কথাটা আপনি বলছিলেন যে আসলে অনেক জটিলতায় পড়তে হয়, কি ধরনের জটিলতা আসলে এই প্রণোদনের ক্ষেত্রে আপনাদের পড়তে হয়? জটিলতা হচ্ছে প্রথমত হলো অডিট ফার্ম এসে নানা রকমের ঝামেলা তৈরি করে। আপনি এটা আপনার কেউ এরকমও বলতে শুনছি যে আপনার তো বন্ড লাইসেন্স নাই, আপনি ইনসেন্টিভ পাবেন না। আপনার তো ডাইং নেই, আপনি ইনসেন্টিভ পাবেন না। মানে অযথা হয়রানি। সার্কুলারের কোথাও কিন্তু এই ধরনের কথাবার্তা নাই। এরপরে আবার আপনি তো নিটিং চার্জ এত ধরছেন, আপনি তো ডাইং চার্জ এত ধরছেন, বেশি ধরছেন, এটা হবে না। তো এই অথচ নিটিং চার্জ ডাইং চার্জ কত হবে এই মর্মে সার্টিফাই করার জন্য স্ব অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দেওয়া আছে। অ্যাসোসিয়েশন সার্টিফাই করলে সেটা ওকে, কিন্তু তারা সেটাকে হয়রানি করছে। ইভেন এরকম হয়েছে ওই যে স্থানীয় রাজস্ব অডিট অধিদপ্তর, যেটাকে পরবর্তীতে লোকাল অডিট বলা হয়, সেই অডিট অধিদপ্তর বাংলাদেশ ব্যাংকের অডিট সহ পরবর্তীতে ইনসেন্টিভ নিয়ে হয়তো সব হজম হয়ে গেছে, সেইটা নিয়ে তখন টানা হেঁচড়া শুরু করে। এই যে এত প্রকারের জটিলতা, হয়রানি, এই হয়রানি সব মুখোমুখি হইয়া এটা নিতে আর কেউ ইন্টারেস্টেড হবে না। যেমন আমি যেটা বলতেছিলাম যে 10 বছর আগে আমাকে ড্যাডোর ডিজি একবার ডাকলেন আমাদেরকে মিটিং এ। তো গেলাম, তো আমাদেরকে প্রশ্ন করলেন যে আপনারা ড্যাডোতে অ্যাপ্লাই করেন না কেন? তো আমি উত্তর দিলাম
যে দেখেন ডেডোতে যে পরিমাণ হয়রানি আমাদের শিকার হইতে হয় এবং যা টাকা এখান থেকে আমরা পাই তার অর্ধেক আবার আপনার এখানে দপ্তরকে নানাভাবে এগুলো আমাদের দিয়ে যেতে হয়। তো সুতরাং এই ধরনের হয়রানি এবং যেই টাকা বা ইয়ে করে পাওয়ার পর অর্ধেক আবার দিয়ে যেতে হয়, এই জন্য আমরা এইটাতে আবেদনই করি না, ডেডোর টাকা নেওয়ার নিতে আমরা ইন্টারেস্টেডই না। তো আলটিমেটলি আপনাকে দেখতে হবে যে আমার প্রতিপক্ষ দেশগুলি কি করতেছে, সেখানে ইনসেনটিভ কিভাবে দেয়। ডাইরেক্ট তারা রপ্তানির প্রসিড রিয়ালাইজ হওয়ার সাথে সাথে তারা দিয়ে দিচ্ছে। আর আমাদের জনাব এত হাতেম কাজ একটু জানতে করে- চাচ্ছি, জনাব হাতেম আমাদের কাছে সময় খুব কম, আমরা একটু জানতে চাই যে আসলে এই উৎসে কর যে দ্বিগুণ করতে যাচ্ছে এতে রফতানিতে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা বা কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? এতে এতে দেশীয় শিল্প ধ্বংস হবে, কারণ তখন কেউ আর এই ইনসেন্টিভ নিতে ইন্টারেস্টেড হবে না। এই 20% কি কারণে নিতে হবে, যুক্তিটা কি? আপনি তো আমাকে একটা সহযোগিতা দিচ্ছেন, তো সহযোগিতা দিয়ে সেই সহযোগিতার থেকে আবার আপনি কারিয়ে নিয়ে যাবেন, এটা তো হইতে পারে না। এটা কোনোভাবেই কাম্য নয়। তার মানে এটাকে আপনি নিরুৎসাহিত করতেছেন। তো একবার বলে দিল এটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দেন, কারণ আমাদের এই কইরা দরকারই নেই, আমাদের এই ইনসেন্টিভের দরকার নেই। দয়া করে এটা বন্ধ করে আমাদেরকে হয়রানি থেকেও মুক্তি দেন, আর দেশীয় শিল্পকে বিদেশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। জনাব হাতেম আমি সরকার বোধহয়- সবশেষ একটু আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আসছে বাজেট নিয়ে আসলে আমাদের এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে, এই আসছে বাজেটে আপনারা কি ধরনের নীতি সহায়তা চাচ্ছেন একটু জানাবেন ছোট্ট করে আমাদের। প্রথমত হলো আমরা বাজেট নিয়ে খুব শঙ্কিত, কারণ 9 লক্ষ কোটি টাকার বাজেট যখন হচ্ছে, 7 লক্ষ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দিচ্ছে, তখনই আমরা শঙ্কিত যে এইবার বোধহয় জুলুম অত্যাচার আরো বেড়ে যাবে। কারণ আমরা কিছু সংখ্যক লোক যারা এই ট্যাক্স নেটের আওতায় আছি, তাদের উপরেই কিন্তু এই খরচটা নেমে আসবে 7 লক্ষ কোটি টাকা। এটা সহজেই অনুমেয় যে নির্যাতন, জ্বালাতন, অত্যাচারটা কি পরিমাণ বাড়বে। তো এইটাকে আমরা কোনোভাবেই মানে এটাকে মানে সহজভাবে আমরা দেখতে পাচ্ছি না যে এই এত বড় একটা বাজেট হলে আলটিমেটলি কি দাঁড়াবে। আর আমরা যেটা বলেছি মূলত বাজেটে ট্যাক্সেশন পলিসিটাকে ঠিক করা, কারণ এই পলিসিটা বর্তমানে এটা আমি বলবো বেআইনি এবং অনৈতিক একটা ট্যাক্সেশন পলিসি আমাদের এখানে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সোজা কথা যদি বলি, ট্যাক্সেশন পলিসি বর্তমানে যা আছে তা হচ্ছে যে আমি লাভ করি আর লস করি, যাই করি না কেন ট্যাক্স আমার কাছ থেকে নিয়ে যাবেই। অর্থাৎ আমার সেলের উপর ট্যাক্স, এটা কোনোদিন ট্যাক্সের কোনো পলিসি হতে পারে না। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জি, হাতেম, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। এই সময়ের বাণিজ্যে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম।